বিচ ধরে হাঁটাহাঁটি করছিলাম, একটু এক্সপ্লোর করছিলাম যে কোন দিকটা একটু স্টে করা যায়, কোন দিকটা বসা যায়, কোন দিকটা একটু কোলাহল মুক্ত, একটু ক্লিনারি আছে। তো হঠাৎ করে এই নতুন রিসোর্টটার দিকে চোখ গেল। রিসোর্টটার নাম হচ্ছে দ্য ফ্লো ওয়েভ। ওনারা জাস্ট 15 দিন হয়েছে শুরু করেছে। 15 দিনে ওনাদের যেই সেট আপ আমি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন ওনাদের ফুল 100% ইকো কটেজ, এবং 1 মাসের মধ্যে ওনারা হচ্ছে এসি ইনস্টলেশন করবে। এটা হচ্ছে ওয়াশরুম। আমি যদি দেখাই যে এখানে হচ্ছে হাই কমোড প্লাস সুন্দর একটা মিরর আছে। আর এইটা হচ্ছে যেই বেড, খুবই মানে যে টাইনি বলবো এরকম না, যথেষ্ট স্পেশাস, মানে কাপলদের জন্য একদম সুইটেবল, পারফেক্ট একটা চয়েস হবে আমি আশা করি। এবং সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই রুমের জানালা দিয়েই হচ্ছে একদম ডিরেক্ট সি ভিউ। আপনারা সুন্দর একটা বারান্দা পেয়ে যাচ্ছেন এখানে। এই ব্যালকনিতে দাঁড়িয়ে অনেক স্মৃতি রোমন্থর করা যায়, যেমন এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে একদম ইনফিনিটি সি ভিউ। কথা বলছিলাম দ্য ফ্লো ওয়েভ নিয়ে। এতক্ষণ দেখলেন হচ্ছে তাদের 2টা 100% ইকো কটেজ। এর সাথেই এই যে যে ইকো কটেজটা আপনাদেরকে দেখাইলাম, এর সাথেই হচ্ছে ওনাদের এই দুটো এ শেপের মানে ত্রিভুজ আকৃতির, উপরে ওনারা হচ্ছে এটাই ট্রায়াঙ্গেল রেখেছে, আর একটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন। এটা এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজ চলমান। বাট ওনাদের ইকো কটেজগুলোতে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং গেস্ট শুরু করে দিয়েছে মানে থাকা, তাদের অ্যাকোমোডেশন এবং তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমরা ইন ডিটেইলে শুনবো। আমাদের সাথে শাহিদ ভাই আছেন, আমি চলে যাব শাহিদ ভাইয়ের কাছে, তার থেকে জিজ্ঞেস করে নিব। হ্যাঁ, আমাদের রুমগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে। এই রুমটার নাম পেন্টান। আমি কেবলই জিজ্ঞেস করতাম, এটা পেন্টান? হ্যাঁ, পেন্টান। এটা পেন্টান মূলত হলো আপনার সামুদ্রিক যাযাবরদের ঘরের নাম আর কি। আচ্ছা, এইটাকে আপনারা নাম দিয়েছেন হচ্ছে পেন্টান। হ্যাঁ, পেন্টান। আর এটা এটা হলো তটনী। তটনী। তটনীটা মানে স্রোতস্বিনী নদী আর কি। স্রোতস্বিনী নদী। তটনী অর্থ। সুন্দর। যদিও কঠিন মানে বাংলা শব্দের নাম, তারপরেও অর্থ সুন্দর আর কি। ভেতরে তো দুইটারই সেম। হ্যাঁ, না সেম না, এটা এক শেপের আর এটা আরেকটা শেপের। এইটা আর একটা তো শেপের, দুইটার থিমও আলাদা। কিন্তু এইটা এই গোলপাতা কিন্তু তারা হচ্ছে সুন্দরবন থেকে কালেক্ট করেছে। এবং বাঁশের যেই চাটাইটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা ওনারা উখিয়ার যে রোহিঙ্গা ক্যাম্প আছে তাদের থেকে বানানো, মানে তাদের ওইখান থেকে করে। তো এর পেছন অনেক আসলে পরিশ্রম থাকে, যে কোনো কিছুর পেছনে আসলে পরিশ্রম থাকে। এই সৌন্দর্যের পেছনে তাদের মেহনত আছে। স্টিল আমি যখন যাচ্ছিলাম তারা কাজ করছিল তাদের যেই ডেকোরেশন আছে সেটা নিয়ে। এবং যখন তাদের সাথে বিস্তারিত কথা বললাম এই ব্যাপারগুলো আসলে জানতে পারলাম। আপনারা যদি এই ফ্লো ওয়েভে আপনারা থাকতে চান, আমি একটু শর্টে জানিয়ে রাখি, তারা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিচ্ছে, যেটা তাদের প্যাকেজের মধ্যে আর কি ইনক্লুডেড। এখানে যারা জড়িত আছি হুম সবাই ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবত ধরে হুম হুম কাজ করতেছি। হুম। আর পার্সোনালি তো আমার লেখাপড়া এটার উপরে। হুম হুম তো আমরা পুরাটাই চাচ্ছি, ধরেন পুরাটা বলতে কি আমরা নিজেরাই হলো কি কালেক্টর টাইপের মানুষ।